হাউ টু এডিট কমেন্ট রিডিং শর্টস। সবার প্রথমে তোমরা এই চ্যানেলটাও দেখো। মাত্র 87 ভিডিওতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, 291 ভিডিওতে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, 55 ভিডিওতে 73K সাবস্ক্রাইবার। এরা করে কি? শুধু কমেন্ট পড়ে। বুঝলে না তো? দাঁড়াও আগে একটা ভিডিও দেখো। तो गाइस सबसे पहले ये इंस्टाग्राम की वीडियो देखो, उसके बाद इस वीडियो का फनी कमेंट्स पढ़ेंगे। तो चलिए शुरू करते हैं। मेरे घर के पास गिरी, गलती रोड की है, टर्न क्यों आया। এরা এরকমই কমেন্ট পড়ে লাখে নয় মিলিয়ন মিলিয়ন ভিউজ ছাপাচ্ছে, আর মিলিয়ন মিলিয়ন ভিউজ ছাপিয়ে হাজার হাজার तू समझा? हाँ नहीं तू समझा नहीं। হাজার হাজার গান্ধী ছাপাচ্ছে। তাহলে তোমরা কেন বাদ যাবে? তাই তোমাদের জন্য এই ভিডিও। আর এই ভিডিওতে তোমরা যেগুলো জানতে পারবে, ফানি ভিডিও কোথায় পাবে, ফানি মিম কোথায় পাবে, এডিটিং কিভাবে করবে, ফ্রিতে বাংলা বা হিন্দি ক্যাপশন কিভাবে অ্যাড করবে, এই রকম চ্যানেলের ক্যাটাগরি কি রাখবে। তো টোটাল এই 5টা পয়েন্টকে ভালো করে এবং ডিটেলসের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা একটুও স্কিপ করবে না। এক্সাম্পল, আমি ইনস্টাগ্রামে একটা ফানি রিলস পেয়ে গেছি। তো ফার্স্ট তোমরা ভিডিওর কমেন্টে যাবে, আর যেগুলো খুবই ফানি কমেন্ট সেগুলো স্ক্রিনশট নিয়ে নেবে। নেওয়ার পর রিলসটা ডাউনলোড করে নেবে। আর এখন কিন্তু ইনস্টাগ্রাম থেকে ডাইরেক্ট ডাউনলোড করা যায়, কিন্তু ভিডিওতে ওয়াটারমার্ক আসে। তাই আমরা ভিডিও লিঙ্কটা কপি করে নেব এবং গুগলে যাব। এখানে ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড বলে সার্চ করে নেব এবং এখান থেকে যে কোনো একটা সাইডে চলে যাব। গিয়ে সিম্পলি লিঙ্কটা পেস্ট করে দেব এবং কিছু সেকেন্ডের মধ্যে নিচে ডাউনলোডের অপশন চলে আসবে। বাস এখান থেকে ডাউনলোড করে নাও। ওকে, আমাদের ফানি ভিডিও এবং ফানি কমেন্ট তো পেয়ে গেলাম, কিন্তু এবার ভিডিওটাকে ইন্টারেস্টিং করার জন্য আমাদের দরকার ফানি মিম। আর তোমরা ফানি মিম ইজিলি ইউটিউবেই পেয়ে যাবে, কিন্তু কিছু কিছু ইউনিক আর ট্রেন্ডিং মিম খোঁজার জন্য তোমায় এই ওয়েবসাইটটা প্রচুর সাহায্য করবে। প্রথমে গুগলে যাবে আর এখানে সার্চ করবে ভ্লিপসি। সার্চ করার পর এই প্রথম সাইটটাতে চলে আসবে। আসার পর এরকম একটা পেজ খুলে যাবে। ফার্স্ট তোমরা এখানে সাইন আপ করার অপশন পেয়ে যাবে। তোমরা চাইলে সাইন আপ করতেও পারো, আবার নাও করতে পারো। নিচে তোমরা অনেক নিউ মিমস দেখতে পাবে, তার সাথে তোমরা এখানে সার্চ করার অপশনও পেয়ে যাবে। এবার ডাউনলোড করার জন্য তোমরা ফার্স্ট যেই মিমটা ডাউনলোড করতে চাও সেটাতে ক্লিক করবে। করার পর নিচে তোমরা ডাউনলোডের অপশন পেয়ে যাবে। তো এখানে ক্লিক করলেই তোমার ভিডিও ডাউনলোডে বসে যাবে। তো আমরা ফানি ভিডিও ও কমেন্ট পেয়ে গেছি এবং ফানি মিমও পেয়ে গেছি। এবার এডিটের পালা। তো ক্যাপকাটে আমি ফানি ভিডিও আর আমার ভয়েস ওভার অ্যাড করে নিয়েছি। সবার প্রথমে ভিডিওটাকে সিলেক্ট করব আর নিচের অপশনগুলো স্লাইড করব। করার পর এখানে ফ্রিজের অপশন পেয়ে যাব, সেখানে ক্লিক করে ফ্রিজ করে নেব। নেয়ার পর ভিডিওটা প্লে করে একটু শুনে নেই। पहले इस वीडियो को देखो, फिर इसका फानी कमेंट्स पढ़ेंगे। এই কথাটা যতটুকু বলেছি তার থেকে হালকা একটু বাড়তি রাখবো ওপরে ফ্রিজ হওয়া ইমেজটা। এবার অডিওটা এখান থেকে স্প্লিট করে দেব। এবার একটা ভিডিও প্লে অফের গ্রিন স্ক্রিন অ্যাড করে নেব। তো ওভারলেতে যাব আর অ্যাড করে নেব। নেওয়ার পর যাব রিমুভ বিজি অপশানে আর এখানে ক্রোমা কেতে ক্লিক করে দেব। করার পর ওপরে গ্রিন কালারটা সিলেক্ট করব, তাহলে গ্রিন কালারটা রিমুভ হয়ে যাবে। নিচের অপশনগুলো কম বেশি করলে কালারটা আরো ভালো করে রিমুভ হবে। এবার এটা সেট করে নেব যেখান থেকে আমার ভয়েস ওভার শেষ হয়েছে ঠিক সেই পজিশনে যেন ভিডিওটা প্লে হয়। কিন্তু এখানে ভিডিওটা আগেই প্লে হচ্ছে, তাই এই পজিশনে টাইমলাইনটা রেখে ফ্রিজ অপশানে গিয়ে ফ্রিজ করে নেব। নেয়ার পর এটা ড্র্যাগ করে ছোট করে নেব কিছুটা এই রকম ভাবে। এবার এইটা এটার সাথে জুড়ে দেব। এবার ভিডিওটা প্লে হওয়ার পর বাকি অংশটা স্প্লিট করে ডিলিট করে দেব। দেওয়ার পর এটার অ্যানিমেশনে যাব আর আউট সিলেক্ট করে নেব। আর এখান থেকে ফেড আউটটা সিলেক্ট করে ডিউরেশনটা 1 সেকেন্ড করে দেব। এবার ভিডিওটা দেখো। पहले इस वीडियो को देखो, फिर इसका फानी कमेंट्स पढ़ेंगे। मेरी बाहों में उसके बाहों में किसके बाहों में ऐसे बाहों में उसके बाहों में है, बाहों में तेरे बाहों में मेरे बाहों में उसके। তো প্রথম পার্টটা কিন্তু এডিট করা কমপ্লিট। এবার কমেন্টের পার্টগুলো এডিট করতে হবে। ফানি ভিডিও শেষ হওয়ার পর এই आइए देखते हैं मजा आएगा। মিমটা ইউজ করতে পারো। তো আমি অ্যাড করে নিয়েছি। মিমটা অ্যাড করার পর একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব। নেওয়ার পর কমেন্টের যে স্ক্রিনশটগুলো নিলাম সেগুলো হালকা এডিট করতে হবে। তার জন্য আমরা যাব পিক্সেল ল্যাবে।
তো পিক্সেল ল্যাব ওপেন করার পর নিচ থেকে 3 নাম্বার অপশানে যাব আর ইনপুটে গিয়ে স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নেব। ও নেওয়ার পর শুধু কমেন্টটাকে রাখবো আর বাকিটুকু কিন্তু ক্রপ করে দেব। এবার এটাকে হালকা বড় করে নেব। করার পর শেপ অপশানে ক্লিক করে একটা শেপ নিয়ে নেব আর এটার সাইজটাও কিছুটা এইরকম করে নেব। এবার এটার কালারটা সেম স্ক্রিনশটের মতো রাখতে হবে। তার জন্য নিচে স্ক্রল ডাউন করে এই কালারগুলোর পাশে যে প্লাস আইকন আছে সেটাতে ক্লিক করব। এখানে উপরে যে দুটো পেন্সিল আইকন আছে তার মধ্যে প্রথমের পেন্সিলটাতে ট্যাপ করে দেব। করার পর এইভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নেব। এবার রাইটে ক্লিক করে নেব। নেওয়ার পর স্ক্রিনশটটাকে সিলেক্ট করব আর নিচের অপশনগুলো স্লাইড করে ইজিয়ার কালার অপশনে চলে যাব। যাওয়ার পর এখানে যে একটা পেন্সিল আইকন দেখতে পাচ্ছ সেটাতে ক্লিক করব। করার পর ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেব। এবার এই অপশনটা কম বেশি করে রিমুভ করে নেব কালারটা। এবার ওপরে এই অপশানে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। এবার কমেন্টের লেয়ারটাকে ভালো করে শেপের ওপর অ্যাডজাস্ট করে নেব। এবার ওপরের অপশানে যাব আর শেপের লেয়ারটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর স্লাইড করে শ্যাডোতে যাব আর ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে দেব। এবার এই পাশের অপশানে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে নেব। নেওয়ার পর ওপরে যে শেয়ার অপশান দেখতে পাচ্ছ সেখানে যাব। যাওয়ার পর কোয়ালিটিটা আলট্রাতে সেট করে সেভ করে নেব। এবার সেকেন্ড স্ক্রিনশট এডিট করার সময় এই এতগুলো প্রসেস ফলো করার কোনো দরকার নেই। জাস্ট তোমরা স্ক্রিনশটের লেয়ারটা ডিলিট করে দেবে, মানে আগের স্ক্রিনশটের লেয়ারটা দেওয়ার পর সেকেন্ড স্ক্রিনশটটা অ্যাড করে ক্রপ করে নেবে। নেওয়ার পর ইজিয়ার কালার অপশানে গিয়ে কালারটা রিমুভ করে নেবে। নেওয়ার পর এটা অ্যাডজাস্ট করে নেবে। এই সেম প্রসেস ফলো করবে বাকি স্ক্রিনশটগুলো এডিট করার সময়। এবার চলো ক্যাপকাটে আসার পর যেখানে যেই কমেন্টগুলো আমি পড়েছি সেই স্ক্রিনশটগুলো অ্যাড করে নেব। যেমন এখানে আমি এটা বলেছি, বাহোं की माँ बहन कर दिया साला, তাই সেই স্ক্রিনশটটা অ্যাড করব। তার আগে ভয়েসটা এই পজিশন থেকে স্প্লিট করে বাকিটা ড্র্যাগ করে পেছনে নিয়ে যাব। তো এবার অ্যাড করে নেই। নেওয়ার পর এটা এইভাবে অ্যাডজাস্ট করে নেব। এবার এটার অ্যানিমেশনে যাব আর স্লাইড ডাউন অ্যানিমেশনটা সিলেক্ট করব এবং এটার ডিউরেশনটাও 3 সেকেন্ড করে দেব। তো এবার এখানে একটা ফানি মিম অ্যাড করে নেব। তো অ্যাড করার পর মিমটা কিছুটা এইভাবে স্ক্রিনে অ্যাডজাস্ট করে নেব। নেওয়ার পর ড্র্যাগ করে এই পজিশনে নিয়ে আসব। আসার পর স্ক্রিনশটটাকে সিলেক্ট করব আর পাশাপাশি দুটো কিফ্রেম লাগিয়ে দেব। দেওয়ার পর যাব বেসিক অপশানে, এখানে ওয়াই এক্সিসটা প্লাস করে দেব, মানে স্ক্রিনশটটাকে উপরের দিকে নিয়ে যাব। এতটুকু হওয়ার পর এটাতে একটা গ্রাফ ইউজ করে নেব। এখান থেকে ইজি আউট 2টা নিয়ে নেব। এই সেম প্রসেস তোমরা বাকি কমেন্টগুলো এডিট করার সময় করবে। পরের কমেন্টগুলো এডিট করার পার্টটা আমি ফাস্ট করে দিচ্ছি, কারণ এই একই প্রসেস দেখতে দেখতে তোমাদেরই বোরিং মনে হবে। ফাইনালি এডিট করা কমপ্লিট। এবার ভিডিওটা এক্সপোর্ট করে নেব। আমাদের ভিডিও এডিট করা তো হয়ে গেছে। এবার অডিয়েন্সদের ভিডিওতে আটকে রাখার জন্য ক্যাপশন অ্যাড করব, তাও আবার একদম ফ্রিতে। সবার আগে তোমরা যাবে প্লে স্টোরে এবং সার্চ করে নেবে জিমো। সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবে আর এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবে। আমার অলরেডি ইনস্টল আছে তাই আমি ওপেন করে নেব। নেওয়ার পর সিম্পলি নিউ প্রজেক্টে ক্লিক করবে আর যে ভিডিওতে ক্যাপশন অ্যাড করতে চাও সেটা সিলেক্ট করে নেক্সট করে দেবে। এরপর তোমাদের সামনে এইরকম একটা পেজ খুলে যাবে। এখন তোমরা এখানে স্পোকেন ল্যাঙ্গুয়েজে ক্লিক করবে। করার পর তোমাদের ভিডিও যে ভাষায় সেটা সিলেক্ট করবে, মানে তোমার ভিডিও যদি বাংলাতে হয় তাহলে বাংলা সিলেক্ট করবে আর যদি হিন্দিতে হয় তাহলে হিন্দি সিলেক্ট করবে। আমার ভিডিও হিন্দিতে তাই আমি হিন্দি নিয়ে নেব। এবার নিচে রিকগনাইজে ক্লিক করে দেব। এখন তোমার ভিডিওর ক্যাপশন কিছু সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ ক্যাপশন কিন্তু রেডি হয়ে গেছে। এবার যদি তোমার এই ক্যাপশনের টেমপ্লেট গুলো পছন্দ না হয় তাহলে তুমি এটা চেঞ্জও করতে পারবে। তার জন্য তোমরা টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করবে আর নিচে টেমপ্লেট অপশনে ক্লিক করবে। তাহলে তোমার সামনে বিভিন্ন রকমের টেমপ্লেট চলে আসবে। যেটা তোমরা নিতে চাও সেটাতে শুধু ক্লিক করবে, তাহলে ওটা হয়ে যাবে। টেক্সট গুলোকে সিলেক্ট করে এগুলোর পজিশনও চেঞ্জ করতে পারো। আর এই কাজ তোমাদের বারবার রিপিট করার দরকার নেই, কারণ একটা টেক্সটের পজিশন চেঞ্জ করলে অটোমেটিক বাকিগুলোরও হয়ে যাবে। এবার ক্যাপশনের কিছু লেয়ারকে ডিলিট করতে হবে, কারণ ফানি ভিডিওর পার্টটায় ক্যাপশন চাই না, তাই সেই ক্যাপশনগুলোকে ডিলিট করে দেব। ডিলিট করার পর ভিডিও লাস্ট পজিশনে আসবে আর এখানে একটা এন্ড স্ক্রিন পেয়ে যাবে। এটা মনে করে ডিলিট করে দেবে। এবার হচ্ছে সব থেকে বড় প্রবলেম ওয়াটারমার্ক। তো কোনো ব্যাপার না, এটাও রিমুভ হয়ে যাবে। তার আগে ভিডিওটা এক্সপোর্ট করে নেবে। তো এক্সপোর্টে ক্লিক করবে আর 720তেই এক্সপোর্ট করে নেবে।
এবার যাব ক্যাপকাটে আর এক্সপোর্ট করা ভিডিওটা অ্যাড করে নেব। এবার যেই ভিডিওটায় ক্যাপশন নেই সেই ভিডিওটা অ্যাড করে নেব। নেওয়ার পর বেসিকে যাব আর এটার সাইজটা 100 করে নেব, তাহলে এটা স্ক্রিনে পুরো ফিট হয়ে যাবে। এতটুকু হওয়ার পর রাইট সাইডে স্লাইড করবে আর মাস্ক অপশনে যাবে, যাওয়ার পর রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবে আর স্ক্রিনে টাচ করে এটা যেখানে ওয়াটারমার্ক আছে সেখানে নিয়ে যাবে, তাহলে ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। এবার মনে করে এটার ভলিউমটা 0 করে দেবে, নয়তো ডবল সাউন্ড আসবে। এবার শেষের দিকে যাব আর এই পজিশনে ওয়াটারমার্কের পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই এখানেও ক্যাপশন ছাড়া ভিডিওটা অ্যাড করব। এখন আগের ভিডিওতে যে স্টেপগুলো করলাম সেই স্টেপগুলোই এটাতেও অ্যাপ্লাই করব। এখন খালি এটার পজিশনটা চেঞ্জ করে দেব। এটা এখন রেডি আপলোড করার জন্য। তো দেখো, এটা যেহেতু একটা ইউনিক নিউজ, তাই এই রকম ভিডিওর ক্যাটাগরি কি হবে সেটা তোমাদের জানা দরকার। যে ভিডিওটা আমরা এডিট করা শিখলাম সেটা কিন্তু একটা ফানি ভিডিও, তাই তোমরা এটার ক্যাটাগরি কমেডি রাখতে পারো অথবা এন্টারটেনমেন্টও রাখতে পারো, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। ওকে, যেগুলো তোমরা শিখলে সেগুলো তো বেসিক এডিটিং, কিন্তু তুমি যদি তোমার এডিটিং লেভেলকে আরো বেশি ইনক্রিজ করতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে পারো। ওকে, তাহলে আসো, ওখানেই কথা হবে।